কিন্তু আগের বারের চেয়ে একটু ভিড়টা কম আছে, তো এর জন্য ভালো লাগতেছে। গত বছর যে যাত্রীর চাপ ছিল এই বছরে অর্ধেক। যাত্রী কি সিংহভাগ চলে গিয়েছে না সামনে আরো যাত্রী? এই যে বেশি দিনে ছুটি পেয়েছে না, আস্তে ধীরে মানুষ চলে গেছে। সামনে কি চাপ বাড়বে না কমবে? এই যে 2 দিন, আজকের দিন আর কালকের দিন, এই তো চাপ। আমরা সকালে আসছিলাম আর কি, সকালে এসে এখনও যাইতে পারি নাই, বিকল্প কোনো লঞ্চ নাই, অনেক ঝামেলা যাইতে, অনেক বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, যাইতে পারি না, কারণ লঞ্চ যে বিকল্প লঞ্চ দেওয়ার কথা ছিল ওই লঞ্চগুলো দেয় নাই। আমরা আরও আসছিলাম সকাল 5:30 বাজে বের দিয়েছি বাসা থেকে, যে সকাল 10টায় লঞ্চ আছে ওটা নাইগা, এই যে এখন 5:30 বাজে যাওয়া লাগতেছে, অনেক লেট হয়ে যেতেছে আর কি যাওয়াটা। আমরা নোয়াখালী দক্ষিণ হাতিয়া যাবো আর কি, লাস্টঘাট। এবছর অনেকখানি ফাঁকা, কারণ অন্য অন্য লঞ্চগুলি তো গাড়ির পথে চলে যায় মানুষ, এই জন্য লঞ্চ ফাঁকা। এখন ভালোই আছে, আগের চেয়ে অনেক ভালো, অনেক ভিড় নেই লঞ্চে, তেমন একটা ভিড় নেই, কারণ লঞ্চ কর্তৃপক্ষ যারা আছে ওনাদের লঞ্চে ফাঁকা রাখা মানে ফাটাই দেয় আর কি, যে ভিড় বেশি করলে মানুষ ঝামেলা হয়, কষ্ট হয়, এখন কষ্টটা কম। হ্যাঁ, ভালো লাগছে, বাড়ি ফিরছি ভালো লাগছে, কিন্তু আগের বারের চেয়ে একটু ভিড়টা কম আছে, তো এর জন্য ভালো লাগতেছে। এই সড়ক পথ বাদ দিয়ে লঞ্চ পথে কেন? লঞ্চ পথে যাইতে সুবিধা, মানে শুয়ে বসে যাওয়া যায়, আর বাসে গেলে তো বসেই যাইতে হয়, ক্লান্ত হয়ে যাওয়া লাগে, এজন্য মানে লঞ্চে যাওয়া। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? হ্যাঁ, ভালো, মোটামুটি ভালো আছে, আগের তুলনায় মোটামুটি ভালো আছে। কোনো বাড়তি ভাড়া নিচ্ছে কিনা? এখনও তো ভাড়ার বিষয়টা জানি না, টিকিট তো কাটি নাই, তো ঠিকভাবে বলতে পারবো না। বরিশাল মেহেন্দিগঞ্জ। টিকিট কেটেছেন? না, টিকিট কাটি নাই। কেমন লাগছে পরিবারের সাথে? এই যে ভালোই। এবার টার্মিনালে কি পরিস্থিতি দেখছেন? টার্মিনালের পুরো ভালো বলে পরিস্থিতি ভালোই।